আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করি। এবার দেখো, সপ্তম শ্রেণীর নবম অধ্যায় সম্পাদ্য। আমরা সম্পাদ্য ৩ পৃষ্ঠা নম্বর ১৩৮ বোর্ড বইয়ের। কোনো ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমাদের প্রশ্ন পড়ায় যে আমাদের কি কি লাগবে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা লিখব কোনো ত্রিভুজের একটি বাহু। আমরা একটি বাহু নিয়ে নিলাম ও এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। কয়টা কোণ? দুইটা কোণ। আমরা কোণ দুইটা আন্দাজে পরিমাপ নিব। এখানে কোনো মাপ দেওয়া নাই। আমরা এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিতে পারি। আবার আমরা লক্ষ্য করি, কোনো ত্রিভুজের একটি বাহু, আমরা কি নাম একটি বাহু এ ও এর সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এবার আমরা ত্রিভুজটি অঙ্কন লক্ষ্য করি। যে কোনো রশ্মি বিই নেই, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। কার সমান করে? এ এর সমান করে। বি ও সি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স ও ওয়াই এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি জি আঁকি। কীভাবে আঁকবো? আমরা এখান থেকে লক্ষ্য করি, এইখান থেকে এখানে নিলাম আর হলো কত? ব্যাসার্ধ বলে। এইখান থেকে আমরা নিব এই ব্যাসার্ধ, আর এতটুক দৈর্ঘ্য কী বলে? চাপ। আমরা এখান থেকে চাপটা সমান করে কাটে নিব, পরে এটা আমরা বর্ধিত করব। আবার এখান থেকে আমরা কি করব? সি বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ সমান আমরা মাইপে নিব। এইখান থেকে আমরা এই ব্যাসার্ধ নিব। এখানে কাটা কম্পাস বসাইয়া আমরা পেন্সিল কম্পাস যতটুকু মাইপে নিব। ঠিক আমরা এইখান থেকে এখানে একটা চাপ দিব। এই বরাবর আমরা কি করব? যোগ করব। এখানে কি আসলো? এই পরস্পর কি করলো? এ বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমরা লক্ষ্য করি কিভাবে আমরা লিখব। আমরা পরীক্ষার হলে এখানে লিখব সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন লেখা লিখব। কোণের পরিবর্তে লিখব একটি। এখানে আমরা কি লিখব? মনে করি না, প্রশ্ন তো আমরা লিখবো এটাই। প্রশ্ন কি লিখবো? যা আছে তা লিখবো। আমরা মনে করি কি লিখবো? এই চিত্র আঁকানোর আগে আমরা এখানে লিখে নিব। মনে করি এই কোণ পরিবর্তে কি দিব? একটি। মনে করি একটি ত্রিভুজের একটি বাহু, এই জায়গায় আমরা কি দিব? এ ও এর সংলগ্ন দুটি কোণ, এই জায়গায় আমরা কি লিখব? এক্স ও ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমাদের মনে করি কি মুখস্থ করতে হবে না, আমরা লিখব এই জায়গায় লিখব মনে করি কোন পরিবর্তে দিব কটা? একটি। মনে করি একটি ত্রিভুজের একটি বাহু, এই জায়গায় আমরা কি লিখব? এ ও এর সংলগ্ন দুটি কোণ কি লিখব? এক্স ও ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ আমরা চিত্রের নিচে কি লিখব? অঙ্কনের বিবরণ। লক্ষ্য করি, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি নেই। বি ও সি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স ও ওয়াই এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি জি আঁকি। বি এফ রশ্মি সি জিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমরা সম্পাদ্য ৪ লক্ষ্য করি। কোনো ত্রিভুজের দুটি কোণ এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা আগের মতোই যে একটা করে লাইন পড়বো আর কি আমাদের লাগবে সেটা লিখে নিব। কোনো ত্রিভুজের দুইটি কোণ, তাহলে আমরা দুইটা কোণ লিখে নেই। আমরা এই কোণটা দিব কত? এক্স। আমরা অবশ্যই এটা পেন্সিল কম্পাস দিয়ে এইভাবে নিব, হাত দিয়ে নিব না। কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে। কয়টা বাহু দেওয়া আছে? একটা বাহু। ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা ত্রিভুজটাকে অঙ্কন করে লই। যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে প্রদত্ত কোণ এক্স এর সমান করে সি বি এফ ও ই সি জি আঁকি।
তাহলে আমরা এখান থেকে আমরা কোনটা কী করব, এই ব্যাসার্ধটুকু মাইপা নিব একই সমান দুই জায়গা থেকে। এবার আমরা এতটুকু অংশ কেটে নিব। এবার আমরা এটা কী করব, যোগ করব। আচ্ছা, এখানে আমরা নাম দিলাম জি, আর এখানে আমরা নাম দিলাম কত, এফ। নাম একটা দিলেই হবে। এখন সিজি রশ্মির সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ সিজি আমরা কী রাখবো, এইচ আঁকো। এখানে যতটুকু আছে এই কোণটা আমরা একটু বড় নিই। আচ্ছা থাক, এখান থেকে আমরা এতটুকু নিব, এখান থেকে আমরা এইভাবে নিব। এখান থেকে এই কোণটা একটু বড় নিলে ভালো হবে। আমরা এখান থেকে এই পর্যন্ত নিলাম। তাহলে এখান থেকে আমাদের এই যতটুকু চাপ আছে এখান থেকে আমরা যতটুকু চাপ নিব, এটা আমরা কি করব, যোগ করব। এখানে আমরা নাম দিলাম কত, এইচ। এরা পরস্পর কি করলো, এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমরা মনে করি এবং অঙ্কনী বিবরণ লক্ষ্য করি। এদিকে সবাই তাকায়। তাহলে আমরা মনে করি কি লিখব, আমরা সাধারণ নির্বাচন লেখা প্রশ্ন যা আছে তাই লিখব, আর মনে করি লিখব এই চিত্রাঙ্কনগুলোর উপরে। এখানে আমরা লিখব মনে করি, কোনো পরিবর্তে কি লিখব, একটি। মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, এই জায়গায় আমরা কি লিখব, এক্স ওয়াই, এবং এদের একটি বিপরীত বাহু। এইখানে আমরা কি লিখব, এ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনী বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে প্রদত্ত কোণ এক্স এর সমান করে সি বি এফ ও কোণ ই সি জি আঁকি। সিজি রশ্মির সি বিন্দুতে প্রদত্ত কোণ ওয়াই এর সমান করে সি জি এইচ আঁকি। সি এইচ রশ্মি বি এফকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আমরা সম্পাদ্য 5 লক্ষ্য করি। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা সাধারণ নির্বাচন লিখে আমরা যা আছে তাই লিখব, আর এখানে আমরা মনে করি লেখা কি লিখবো, আবারও লক্ষ্য করি। আমরা এখানে লিখব মনে করি, কোন পরিবর্তে কি লিখব, একটি। এদিকে লক্ষ্য করি সবাই। তাহলে মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু আমরা কি নিব, বি ও সি নেই, এ ও বি একটা বাহু নিলেই হবে, বি। আচ্ছা, তাহলে মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু এ ও বি এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। এদের একটি বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, আমরা লক্ষ্য করি আরেকবার। আমরা মনে করি কি লিখব, মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু বি ও সি এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। বিপরীত কোণটা কি, বি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনী বিবরণ লক্ষ্য করা যায়। চিত্রাঙ্কন আমরা লক্ষ্য করি সবাই। যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে আমরা সি এর সমান করে, এখানে বি, যে কোনো রশ্মি বিই নেই, বিই এর বি বিন্দুতে প্রদত্ত কোণ বি এর সমান করে সি বি এফ আঁকি। আমরা এখান থেকে এই পর্যন্ত নিব, এখান থেকে আমরা যতটুকু আছে এটা আমরা কি করব, যোগ করব। এখান থেকে আমরা সি এর সমান করে আমরা এখানে কি করব, বি অংশ কেটে নেই। এখন এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বিই কে সি ও সি পূরক বিন্দুতে ছেদ করে।
তাহলে আমরা কি করব, এ কমা সি এবং এ পূরক এ সি পূরক যোগ করি, তাহলে তোমার কি আসবো, এ বি সি একটা ত্রিভুজ বা এ বি সি পূরক দুটি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমরা অঙ্কনের বিবরণটা লক্ষ্য করি। আবার আমরা লক্ষ্য করি, মনে করি কি লিখব, মনে করি কোনো পরিবর্তে কি ব্যবহার করবো, একটি, মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু বি ও সি এবং এদের একটি বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে, যে কোনো রশ্মি বিই নেই, বিই এর বি বিন্দুতে প্রদত্ত কোণ বি এর সমান করে ই বি এফ আঁকি, বি এফ থেকে সি এর সমান করে বি এ অংশ কেটে নেই। এখন এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিই কে সি ও সি পূরক বিন্দুতে ছেদ করে। এ কমা সি এবং এ সি পূরক যোগ করি, তাহলে এ বি সি বা এ বি সি পূরক উভয় শর্ত মেনে অঙ্কিত হলো। এখানে আমরা বি বাহু। এখন তোমাদের কোশ্চেন হলো কিভাবে বি কোণের বিপরীত বাহু কোণ বি হলো। এখন এই বাহুর বিপরীত কোণ বি হয়েছে, এই জন্য বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে, বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আচ্ছা, আমরা এখন সম্পাদ্য 6 লক্ষ্য করি। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের কি নিতে হবে, লক্ষ্য করো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ সবসময় একটু বড় থাকে এবং অপর একটি বাহু দেওয়া আছে, অপর একটি বাহু আমরা কি নিব, বি নিব, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ আমরা লক্ষ্য করি। যে কোনো রশ্মি বিডি নেই, যে কোনো রশ্মি বিডি নেই। এখন বিডি রেখার, আচ্ছা, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে, বি এর সমান করে নিই আমরা, যে কোনো রশ্মি কত, বিডি থেকে বি এর সমান করে আমরা বিসি অংশ কাটি। বিসি রেখাংশে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকবো। আমরা এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিব, একই ব্যাসার্ধ আমরা এখানে নিব, এখানে কাটা কম আসবে, এখানে চাপ দিব, এখানে কাটা কম আসবে, এখানে চাপ দিব, এখান থেকে এখানে চাপ দিব। এটা আমার কি আসলো, বিএফ লম্ব আসলো বি। আচ্ছা, এখন সিকে কেন্দ্র করে, সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, সিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর একটি বৃত্তচাপ আঁকি। এই চাপটি কী করলো, বিই কে এ বিন্দুতে ছেদ করলো। এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট সমকোণ ত্রিভুজ অঙ্কিত হলো। আমরা আরেকবার লক্ষ্য করি। তাহলে আমরা আগের মতো কি লক্ষ্য করব, মনে করি কি লিখবো, এই জায়গায় আমরা লিখবো মনে করি, মনে করি কোনো পরিবর্তে কি দিব, একটি, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই জায়গায় আমরা কি লিখবো, এ এবং অপর একটি বাহু, এখানে আমরা কি লিখবো, বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি, বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। সিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।